দিনটা অনেক আগের। তখনও শাকিব খান নামটা সুপারস্টার বা মেগা স্টার হয়নি। এখনকার মতো কোটির হিসাবে নায়ক, লাইট ক্যামেরা অ্যাকশনের রাজা নয় তখন। কক্সবাজারে একটি আউটডোর শুটিংয়ের আগে তিনি গিয়েছিলেন এফডিসিতে। উদ্দেশ্য খুব সাধারণ, কিন্তু একই সাথে অনেক দুঃখের। পরিচালকের কাছে নিজের প্রাপ্য পারিশ্রমিকটাও চাইতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেন। পরিচালক এলেন না, ফোন বন্ধ, কারো খোঁজ নেই। শাকিব খান তখন এফডিসির কড়ুই তলায় দাঁড়িয়ে একা, কিছুটা রাগ, কিছুটা অপমান আর অনেকখানি অসহায়ত্ব। বললেন, মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, কাল আউটডোরে যাব। পরিচালকের কাছে এসেছিলাম টাকার জন্য, উনি নেই। লোকে ভাবছে আমার শুটিং নেই, তাই এফডিসিতে ঘুরে বেড়াচ্ছি। বড় অসহায় লাগে এভাবে দাঁড়িয়ে থাকতে। এই দৃশ্যটা আজকে ভাবলেও কষ্ট লাগে, কারণ আজ আমরা যাকে দেখি রেড কার্পেটের রাজা হিসেবে, তিনিও একদিন ছিলেন এফডিসির করিডোরে অবহেলার প্রতীক। এটাই জার্নি অব শাকিব খান। এভাবেই ধাপে ধাপে অপমান গিলে পরিশ্রমকে একমাত্র অস্ত্র বানিয়ে তৈরি হয়েছে এক নাম, শাকিব খান। আজ তিনি 2.5 থেকে 3 কোটি টাকার পারিশ্রমিক পান। বিগ বাজেটের ফিল্মে কাজ করেন, প্রযোজক পরিচালকেরা পিছে পিছে ঘুরেন তার ডেট পাওয়ার জন্য। অথচ একদিন তিনি ঘুরে বেড়াতেন নিজের পাওনা টাকা চাইতে, আর লোকে ভাবতো ওর কাজ নেই, শুটিং নেই। এই সময়টুকু অর্জন করে নিতে হয় উপহার হিসেবে, কেউই দেয় না। শাকিব খান প্রুভ করেছেন শুধু ট্যালেন্ট থাকলেই হবে না, থাকতে হবে ডেডিকেশন, ডিটারমিনেশন আর ডিসিপ্লিন। তার এই জার্নি আমাদের শেখায় সফলতা রাতারাতি আসে না, এটাকে তৈরি করে নিতে হয়। ধৈর্য ধরে কষ্ট করে বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে হয়। তাকে একসময় কেউ দাম দিত না, কেউ সিরিয়াসলি নিত না, কিন্তু তিনি হাল ছাড়েননি। নিজেকে প্রমাণ করেছেন প্রতিটি ধাপে, প্রতিটি সিনেমায়, প্রতিটি চরিত্রে। এটাই লিভিং প্রুফ যে মানুষ চাইলেই সব করতে পারে। তোমার যদি এখন কিছু না থাকে, নো ফেম, নো মানি, নো সাপোর্ট, তবুও লেগে থাকো, বিকজ তোমার স্টোরিও একদিন কাউকে অনুপ্রেরণা দিবে। শাকিব খান একটা নাম না, এটা একটা ইন্সপিরেশন। তাকে দেখে শেখার আছে অনেক কিছুই। সবচেয়ে বড় শেখাটা হলো, নেভার আন্ডারএস্টিমেট ইউর অন পাওয়ার, ওয়ান ডে দ্য ওয়ার্ল্ড উইল রিকগনাইজ ইট। আজ যারা নিজেকে ছোট মনে করো, পিছিয়ে আছো, অবহেলিত হচ্ছ, এই গল্পটা শুধুই তাদের জন্য। তুমি পারবে, হয়তো আজ নয় কাল, কিন্তু একদিন তুমি জিতবে।